হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন তো? দেখুন, আজকে আমি প্রায় 3-400 মতন উচ্ছে নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি, পেঁয়াজকালি নিয়েছি অল্প, টমেটো নেবো সাথে। একটা নতুন রেসিপি করব, চলুন দেখা যাক। দেখুন, উচ্ছেটা আমি জলে দিয়েছি, পেঁয়াজকালিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, 4টে টমেটো নিয়েছি, দুটো ঘষে দেবো আর দুটো কেটে দেবো ছোট ছোট করে। আর আলুটা দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এবার উচ্ছেটা কেটে নিই। দেখুন উচ্ছেটাও কেটে নিয়েছি। তাহলে সব কিছু গুছিয়ে নিলাম। এবার বাকি আছে আরও কিছু, সেটাও গুছিয়ে নিই, তারপরে রেসিপিটা তৈরি করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিলাম, এবার দুটো শুকনো লঙ্কা দিলাম, এবার দেখুন অল্প কালো জিরে দিলাম, এবার আমি উচ্ছেটা দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার দেখুন আলুটা দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে নিই। কষানোটা হয়ে এসছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো নিয়েছি সামান্য, ধনিয়ার গুঁড়ো নিয়েছি সামান্য, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। উচ্ছে তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দেখুন আমি এই টমেটোটা দিয়ে দিলাম, খসাটা আমি পরে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার আমি পেঁয়াজকালিটা দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে নিই। এবার দেখুন আমি ঘষা টমাটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিই। সুন্দর গন্ধ বেরোচ্ছে, বুঝলেন বন্ধুরা? আপনারাও না বাড়িতে এরকম তৈরি করে খাবেন, এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি গ্যাসের জলটা কমিয়ে ঢেকে দেবো, সুন্দর হবে। এখনো সিদ্ধ হয়নি, আর একটু হবে। দারুণ হয়েছে। আবার একটু ঢেকে দিলাম, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার নামানোর ব্যবস্থা করব। তাহলে আমি কি রান্না করলাম, এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম, আলু উচ্ছে পেঁয়াজকালি দিয়ে নতুন ধরনের রেসিপি। আপনারা এরকম করে বাড়িতে করবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আমার হয়ে এসছে, এবার আমি নামাবো। দেখুন পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে আমি এটাকে এবার ঢেলে নেব। দেখবেন প্রথম থেকে শেষ অবধি খুব ভালো লাগবে, আর খেতে আরও ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর আমার কথা একটুখানি ভাববেন। এবার আমি এটাকে ঢেলে নেব। দারুণ হলো।
তাহলে ছাড়লাম, টাটা।